তো আমি এখন চললাম ঘাট পেরিয়ে ওপারে, মানে নৈহাটি যাব। চুঁচুড়া ঘাট পেরিয়ে, এটা হচ্ছে চুঁচুড়া ঘাট থেকে আমি উঠেছি। তো সেদিন তো ভীষণই কুয়াশা ছিল চারিদিকে, রোদ্দুর উঠেই নি, দেখতেই পাচ্ছ ভিডিওটার মধ্যে সেরকম রোদ্দুরের ভাব নেই, ঠান্ডাও ছিল। বেশ কয়েকদিন আগেকার একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। দেখতে দেখতে ঘাট পেরিয়ে চলে এলাম নৈহাটি বড়মার ওখানে গেছিলাম দর্শন করতে। মা বাবার আসার কথা ছিল, আমি তো দেখে পুরো অবাক। পৌষ মাস ছিল, দেখো লাইনটা দেখো, আর লোকজনের ভিড় দেখো। আমার জানা ছিল না যে পৌষ মাসে প্রচুর পরিমাণে ভিড় হয়। তো যাই হোক, গিয়ে যখন পড়েছি, তো ওখানে জানো অনেকেই যে ওখানে দণ্ডি কাটে। তো লাইনটা দেখো কোথায় গেছে তার কোনো শেষ নেই, মানে লাইনটা গেছে প্রায় হালিশহরের কাছাকাছি চলে গেছে, স্টেশন পেরিয়ে এত লাইন গেছে। যেহেতু আমরা জানি দর্শন হবে না, সেহেতু আমার মাসি গেছিলো, সেই জন্য বললাম চলো। নৈহাটি থেকে টোটো করে অনেকগুলো সাইট সিন আছে যেখানে আমরা জানি না, অনেকেই আমরা জানি না যে সাইট সিন করা যায়। তো একটা টোটোওয়ালা অনেকক্ষণ ধরে চেঁচাচ্ছিল যে সাইট সিন কেউ করবেন। তখন আমি জিজ্ঞাসা করতে আমাদের মানে 400-500 যেরকম আর কি তোমরা থাকবে সেরকম ভাড়া নেবে, নিয়ে কিন্তু ওখান থেকে যাওয়া যাবে। তো আমরা 5জন ছিলাম, 4জন ছিলাম। টোটো করে আমাদের 4-5 ঘন্টা ঘুরিয়েছে, অনেকগুলো জায়গা কিন্তু ঘুরিয়েছে, দেখতেই পাচ্ছ ভিডিওতে। জায়গাগুলো কিন্তু অনেক সুন্দর, ভালো লাগবে ঘুরতে। তো টোটোওয়ালা নিজেই বললো যে অনেকগুলো জায়গা ঘোরাবো দিদি, দেখবেন ভালো লাগবে। তো গঙ্গার পাড়ে বিভিন্ন রকম মন্দির, দেখো ওই মন্দিরটা দেখলাম, দক্ষিণেশ্বরের আদলে কিন্তু মন্দিরটা হয়েছিল। দেখলেই তোমরা বুঝতে পারবে যে দক্ষিণেশ্বরের মতোই ছিল মন্দিরটা, খুবই ভালো লাগলো মন্দিরটা দেখে। তো ওখানে কিছু ছবি টবি তুললাম সবাই মিলে। তারপরে একটু গঙ্গার ঘাটের দিকে আমি গেলাম, যে কিছু গঙ্গার ঘাটটা একটুখানি দেখি। তো এই গঙ্গার ঘাটে নৈহাটি থেকে একটু কিছুটা ভেতরের দিকে, মানে ভীষণই ভালো লাগলো। এটা হচ্ছে একটা মন্দির, এই মন্দিরটা এটা হচ্ছে রামপ্রসাদের মন্দির। রামপ্রসাদের নাম সবাই জানেন কম বেশি। তো রামপ্রসাদের মন্দির এটা কিন্তু খুবই ভালো, চারিদিকে বেশ সাজানো গোছানো, প্রচুর লোক ছিল। তো এখানে একটা ছোট্ট পুকুর মতো সুন্দর করে বাঁধানো, ভালো লাগলো। কিন্তু এখানেও আমরা কিন্তু কিছু দর্শন করতে পারিনি, তার কারণ দুপুরবেলা ছিল, কিছু দর্শন করতে পারিনি। যেহেতু দুপুর হয়ে গেছে, ঠাকুরের ভোগ টোক হয়ে গেছে, সেই জন্য আমরা এখানেও দর্শন করতে পারিনি, কিন্তু আমরা ভোগ খেতে পেরেছি। দেখো রামপ্রসাদ স্মৃতি মন্দির। তো এই মন্দিরে এসে আমরা কিছুক্ষণ বসলাম, একজন এখানে ভোগ খাওয়াচ্ছিল, আমরা ভোগও খেলাম। তো সব মিলিয়ে মিশে ভালো লাগলো। তো মাসিরও ভালো লাগলো, তখন মাসি ফার্স্ট টাইম এসেছিল এখানে নৈহাটিতে। তো আমি সারাদিন ধরে ঘুরেছি নৈহাটির বিভিন্ন রকম জায়গায় ঘুরেছি, তাও ভিডিওর মাধ্যমে আমি সব তুলে ধরতে পারিনি, কিছু ভিডিও আমার ডিলিট হয়ে গেছে, যেহেতু বেশ কয়েকদিন হয়ে গেছে সেহেতু আমি পুরোটা তুলে ধরতে পারিনি। তো তোমরা যদি কেউ যাও অবশ্যই কিন্তু নৈহাটির এই সাইট সিনগুলো করো, খুব ভালো লাগবে। বিবেকানন্দ একটা পার্ক ছিল, পার্কটার ভিডিও ছিল, কিন্তু এখন আমি দিতে পারলাম না। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবো। ধন্যবাদ সবাইকে। আর একটা কথা অবশ্যই বলে দেবো, যে যারা পৌষ মাসে যদি কখনো তোমরা যাও, এখন তো পৌষ মাস চলে গেছে, কারণ এখন পৌষ বলো মাঘ মাস বলো, নৈহাটি বড়মার কাছে কিন্তু প্রচুর পরিমাণে ভিড় হয়। তাই গেলে পরে অবশ্যই কিন্তু খুব সকাল সকাল যাবে, তাহলে কিন্তু পুজো দিতে পারবে, না হলে কিন্তু পুজো দিতে পারবে না, এখন এতটাই ভিড় হয়। তো বড়মার কাছে অবশ্যই সবাই যেন, বড়মা সবাই নৈহাটি বড়মা মানে সকলের আশা পূর্ণ হয়। ধন্যবাদ সবাইকে। জয় বড়মা।